তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পর্যটনের আড়ালে পরিবেশ বিপর্যয়। নীলাদ্রি এলাকায় ময়লা আবর্জনা ও কাচের বোতলে বিপাকে। শফিকুল ইসলাম, তাহিরপুর, সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক এলাকায় পর্যটনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণ ও কৃষি জমির ক্ষতির অভিযোগও বাড়ছে। বিশেষ করে নীলাদ্রি লেক এলাকায় রাতযাপনকারী পর্যটকদের ফেলে যাওয়া ময়লা আবর্জনা, প্লাস্টিক ও বিভিন্ন ধরনের কাচের বোতল ছড়িয়ে ছিটিয়ে থাকায় স্থানীয় পরিবেশ ও কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, প্রতি বছর টাঙ্গুয়ার হাওর দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক পর্যটক তাহিরপুরে আসেন। অনেক পর্যটক হাওরে নৌ ভ্রমণের পাশাপাশি নীলাদ্রি লেক এলাকায় রাতযাপন করেন। পর্যটকদের উপস্থিতিতে স্থানীয় অর্থনীতি ও পর্যটন ব্যবসা কিছুটা গতিশীল হলেও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না থাকায় এর বিরূপ প্রভাব পড়ছে আশপাশের পরিবেশে। স্থানীয়দের অভিযোগ, পর্যটকদের একটি অংশ নৌযান ও পর্যটন স্পটগুলোতে ব্যবহৃত প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের প্যাকেট, পানীয়র বোতল সহ বিভিন্ন ধরনের বর্জ্য যেখানে সেখানে ফেলে রেখে যান। এসব বর্জ্য বাতাস ও বৃষ্টির পানিতে ছড়িয়ে পড়ে আশপাশের কৃষিজমি ও জলাশয়ে গিয়ে পড়ছে। সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কাচের বোতল। স্থানীয় কৃষকদের অভিযোগ, রাতযাপনকারী পর্যটকদের ফেলে যাওয়া ভাঙা কাচের বোতল অনেক সময় কৃষিজমির মধ্যে পড়ে থাকে। জমিতে চাষাবাদ ও আগাছা পরিষ্কার করার সময় এসব ভাঙা বোতলের টুকরোয় কৃষকের পা, হাত সহ শরীরের বিভিন্ন অংশ আহত হচ্ছে। একাধিক কৃষক জানান, জমিতে কাজ করার আগে সবসময় মাটি ভালোভাবে পরীক্ষা করে কাচের টুকরো খুঁজে বের করা সম্ভব হয় না। ফলে চাষাবাদের সময় হঠাৎ পায়ে কাঁচ ঢুকে আহত হওয়ার ঘটনা ঘটছে। এতে অনেক সময় কৃষকদের চিকিৎসা নিতে হচ্ছে এবং কাজ বন্ধ রাখতে হচ্ছে। স্থানীয় কৃষকরা বলেন, টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক শুধু পর্যটন কেন্দ্র নয়, এই এলাকার মানুষের জীবন জীবিকা কৃষি ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। পর্যটনের নামে কৃষিজমি ও পরিবেশ নষ্ট হলে এর দীর্ঘমেয়াদী ক্ষতি স্থানীয় জনগণকেই বহন করতে হবে। তারা আরও বলেন, নীলাদ্রি লেক এলাকায় রাতযাপনকারী পর্যটকদের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম চালু করা প্রয়োজন। কাচের বোতল ও অন্যান্য ক্ষতিকর বর্জ্য যেন কৃষিজমি বা জলাশয়ে না যায় সে বিষয়ে কঠোর নজরদারি থাকতে হবে। একই সঙ্গে পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট নৌযান ও আবাসন কর্তৃপক্ষকেও বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিতে হবে। স্থানীয় কৃষকদের দাবি, কৃষিজমিতে পড়ে থাকা কাচের বোতল ও অন্যান্য বর্জ্য দ্রুত অপসারণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি পর্যটন এলাকা ও আশপাশের কৃষিজমিতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন করতে হবে। স্থানীয়দের মতে, টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেকের সৌন্দর্য রক্ষা করতে হলে পর্যটন হবে, তবে পরিবেশ ও কৃষির ক্ষতি করে নয়। এই নীতিকে গুরুত্ব দিতে হবে। প্রশাসন, পর্যটন ব্যবসায়ী, স্থানীয় জনগণ ও পর্যটকদের সম্মিলিত উদ্যোগেই এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও কৃষিজমি রক্ষা করা সম্ভব। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও পরিবেশ সচেতন মানুষ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিম আম্মা বাদ। টেকেরঘাট নীলাদ্রি লেক টাঙ্গাইল হাওর সম্পর্কে আমার অভিজ্ঞতা কী আছে এটা বলার জন্য, কী সমস্যা আছে এবং কী সুবিধা আছে এগুলো বলার জন্য। এগুলো বলতে গেলে প্রথমে বলতে হবে যে আমাদের নীলাদ্রি লেকে খুব সুন্দর পরিবেশ, বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থান এই টেকেরঘাট নীলাদ্রি লেক টাঙ্গাইল হাওর। এখানে কিছু সমস্যা তুলে ধরতে হয়। এক নম্বর যে সমস্যা, এটা হলো মাদকের প্রচুর ছড়াছড়ি। ফল ফ্রুট যেভাবে মানুষ কিনে খায়, মাদকটাও এইভাবে হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব, এই মাদকের ব্যাপারে সরকার যেন আরও সক্রিয় হয়, আরও ভূমিকা হয়। আমার ধারণা, আমাদের প্রশাসন যদি সক্রিয় থাকে, 2 দিনের ভিতরে মাদক দমন করা সম্ভব। বর্ডারে যদি বিজিবি ভালো করে গার্ড দেয়, তাহলে আমার আত্মবিশ্বাস মাদক ঢোকার কোনো সুযোগই পাবে না। এটা আমরা অতীতেও দেখেছি। আর মাদকের ব্যাপারে আরেকটি ভয়াবহ যে সমস্যা হচ্ছে, এটা হলো যারা মাদক সেবন করে নৌকার ঘাটে বা হাওরে, ওরা সেবন করার পরে বোতলটাকে ভেঙে নদীতে ফেলে দেয়। আপনারা জানেন, পর্যটক মৌসুম 4 মাস 5 মাস, 4-5 মাস পরে এখানে যখন আমাদের কৃষক ভাইয়েরা যখন এখানে চাষ করতে যায়, তখন ওনাদের পা কাটে, কারো হাত কাটে, নানা সমস্যায় আমরা ভুক্তভোগী হই। এমন কোনো বছর যায় না, আমি যেহেতু টেকেরঘাট নীলাদ্রি লেকের ইমামতি করি এবং পাশাপাশি যুব জমিয়তের সাথে জড়িত আছি, পাবলিকের সাথে আমার একটা সম্পৃক্ততা আছে। সেখান থেকে আমার অভিজ্ঞতা হলো,
এখানে অনেক কৃষকরাই আমাদের কাছে অভিযোগ করে যে হুজুর আমার ছেলে পা কেটে গেছে, আমার ছেলে হাত কেটে গেছে, কিন্তু বলার মতো নায়করা পান না। সর্বস্তরের মুসল্লিরা যেহেতু জনগণরা যেহেতু আমার সাথে উঠা বসা হয়, চলাফেরা হয়, সেক্ষেত্রে আমি জানতে পারি যে অনেক পর্যটকের এই বোতলের কারণে, মাদকের বোতলের কারণে অনেক কৃষক ভাইয়ের হাত কাটে, পা কাটে, নানা সমস্যা আমরা জড়িত। এবং এখানে অনেক পরিবেশ দূষণ হচ্ছে, বাদ্যযন্ত্র বিকট আওয়াজে চলে, তারপরে এখানে পলিথিন, তারপরে টিস্যু, এই ধরনের নানা কিছু করে থাকে। আমার মনে হয় উপজেলা প্রশাসন থেকে যদি এখানে 2 জন স্বেচ্ছাসেবী দেওয়া হয়, প্রশাসনের পক্ষ থেকে কিছু ভাতা দিয়ে যদি স্বেচ্ছাসেবী দেওয়া হয়, তাহলে এই আবর্জনাগুলোও ঠিক থাকবে। আপনারা শফিক ভাই, আপনি যদি এদিকে যান দেখতে পাবেন যে অনেক বোতল পড়ে আছে, অনেক ময়লা আবর্জনা পড়ে আছে। আমি মনে করি এখানে 2 জন প্রশাসনিকভাবে 2 জন লোক দেওয়ার দরকার। এই ময়লা আবর্জনাগুলো যদি আপনি পরিষ্কার করতে চান, প্রশাসন থেকে নির্ধারিত লোক দিতে হবে এবং নির্ধারিত স্থানে ফেলতে হবে। আমরা চাই পর্যটক আসুক, আল্লাহ তাআলার এই সুন্দর ভূমিকে তারা উপভোগ করুক, কিন্তু মাদক মুক্ত চাই আমরা এবং পরিবেশ দূষণ মুক্ত চাই। এখানে পর্যটক যারা আছে তারা মাদক নিয়ে বিভিন্ন ধরনের করে মাদকের উৎপাদ খুব বেশি। এখানে যে শুকনোর সময় আমরা কৃষকের ফসল হয়, তাদের খেতে কাজ করতে পারে না বোতলের কারণে। বোতল ভাঙা, বিভিন্ন ধরনের পা কাটতে যা, বিভিন্ন ধরনের সমস্যা, বোতলের অভাব থাকে না, মদের বোতল ভাঙ্গা চাঙ্গা বিভিন্নতা থাকে। এখানে অনেক সমস্যা মাদকের বিষয়ে।